আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি রেসিপিতে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে কবুতরের মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করে দেখাবো। কবুতরের মাংস তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন, তবে আমার রেসিপিটাতে যদি রান্না করে খান আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন দেখা যাক। এখানে আমি যে কবুতরের মাংস রান্না করব সেটা কিন্তু আমি গ্রাম থেকে নিয়ে এসেছি, আর এটা আমার আম্মুর পোষা কবুতর। তো এখানে আমি 2টা কবুতরের মাংস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে বাচ্চা কবুতর। মাংসটা রেগুলার কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি, ফ্রোজেন কাঁঠালের বিচি, এখানে 1 কাপ পরিমাণ আছে। তো এটা আমি রান্না করব। তো প্রথমে আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে। এরই মধ্যে এবার আমি এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে এখানে 3-4টা এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যেন ফ্লেভারটা ভালো মতো বের হয়। আর 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে টুকরা করে দিয়েছি। 30 সেকেন্ড রাখবো, তারপর আমি বাকি মশলা অ্যাড করব। তো সেই জন্য এখানে আমি প্রথমে রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু বেশি, মানে 1.5 টেবিল চামচ পরিমাণ। তারপরে আমি আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করব। তো সেজন্য প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখানে আপনারা মরিচ ও হলুদের গুঁড়া বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যেমন ঝাল খাবেন সেই অনুপাতে দিতে পারেন। তো আমি প্রথমে মশলাটা কষিয়ে নেব, সেজন্য এখানে একটু পানি দিয়ে দিব যেন মশলাটা তলা থেকে পুড়ে না যায়। তো তেলটা ভেসে আসা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। 3-4 মিনিট পরে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে, মানে আমার মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা কবুতরের মাংসটা দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এখানে যে কাঁঠালের বিচিটা দিব সেটা অ্যাড করে দিব, আর দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এটা ফ্রোজেন কাঁঠালের বিচি, যেহেতু এখন কাঁঠালের সিজন না, তাই আমি এটা দিয়ে দিচ্ছি। আর এই কাঁঠালের বিচিটা কিন্তু আমি একটু ভাপিয়ে রেখেছিলাম, তো আমি ফ্রিজ থেকে বের করে সরাসরি রান্নায় দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে 2-3 মিনিট আমি নেড়ে চেড়ে নিয়ে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এবার আমি আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা লাগিয়ে দিব। ঢাকনা লাগিয়ে ঝোলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব, আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবো। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে, মানে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। তো এখানে আমি 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। কবুতরের মাংস সিদ্ধ হতে কিন্তু বেশি একটা পানি লাগে না, যেহেতু এটা নরম মাংস। তো দিয়ে দিলাম। 10-15 মিনিট পরে দেখুন ঝোলটা প্রায় টেনে এসেছে। এবার আমি তেজপাতাটা উপর থেকে তুলে ফেলে দিচ্ছি, আর এখানে ভাজা মশলার গুঁড়া অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণ। এটা দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। যতটুকু ঝোল আছে এটা ঠান্ডা হওয়ার পরে টেনে যাবে আরেকটু। তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন। আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্তই।